আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখা যাচ্ছে আপনি বীজতলা তৈরি করতেছেন বুরু মৌসুমের জন্য। জি। তাহলে বুরু মৌসুমে যে বীজতলা কিভাবে তৈরি করতে হয় আপনি জানেন? হ্যাঁ জানি। তাহলে যে কিভাবে তৈরি করছেন এই পদ্ধতিটা একটু বলেন, যে শুরু থেকে বলেন যে কিভাবে কি করলেন। কি আমরা জমিতে পানি দিয়েছি, প্রথমে আপনি হলে গিয়ে আবার পানি দিয়ে জমি চাষ করলেন। চাষ করেছি, চাষ করে কিছুদিন ফেলে রেখেছি, দিয়ে তারপরে আপনার এই গোবরের সার যাকে বলা হয়, হ্যাঁ, জৈব সার জৈব দিলেন। সার, হ্যাঁ ওই জৈব সার দিয়েছি। তারপরে পটাই দিয়েছি, ড্যাপ দিয়েছি, তারপরে মনোফা দিয়েছি। ও, ভেজাল ডোজ হিসাবে দিছেন, জি। বুরন দিছেন। বোরন দিয়েছি। আর আপনার জৈব সার আপনি প্রতি শতকে কয় কেজি দিছেন? ওগুলা দিয়েছি আপনার 5 5 কেজি দিছেন নাকি? হ্যাঁ, 5 আর কেজি। ওইটা হচ্ছে কি অন্যান্য যে যেগুলো সার আছে আপনার এগুলো আনুপাতিক হারে দিছেন। তো আনুপাতিক হারে। যতটুকু করে মানে দিতে হয় প্যাকেটে অতটুকু ভাবে দিছেন। অতটুকু ভাবে দিয়েছি। এগুলো তো আপনি মানে দুই চাষ করার পরে যে ভেজাল দুই ডোজটা চাষ করার পরে ওগুলো করার পর তারপরে ওগুলো দেওয়ার পরে তারপরে আবার ফের চাষ করেছি আমরা। ও চাষ করে মাটি তৈরি করে রাখে মাটি দিছেন তৈরি যাতে করে- আপনার নাড়াগুলো পচে যায়। চারাগুলো পচে যায়, জমিটাই শক্তি হবে, চারাগুলা ভালো হবে। মানে ধান কি জাগ দিয়ে দিছেন? হ্যাঁ ধান জাগ দিয়ে দিয়েছি। এখন আপনি আজকে লোকে বেড তৈরি করবেন 1-2 দিনের ভিতরে, এক অথবা দুদিনের ভেতরে ওটা মাথাতে গজে যাবে, হ্যাঁ। তারপরে আমরা এগুলা রেডি করতে হবে, দিয়ে তারপরে এগুলো আমরা ফেলবো। তাই এখন বিষয় হচ্ছে কি সবাই তো আপনার যে বুড়ো ধানের বীজতলায় বেড তৈরি পদ্ধতিটা জানে না, যে কতটুকু পরিমাণে দিতে হয়। কেউ লোকে চৌরা দিয়ে দেখ, লম্বাটা সমস্যা না, একটা দিলে হয়েছে। আমরা এক মিটার করে দিয়েছি। 1 মিটার হলে গিয়ে প্রস্ত দিতেছেন বীজতলা। বীজতলা আর যে পানি আসা যাওয়ার অথবা পানি দেওয়ার জন্য আপনার যে কতটুক পরিমাণ দিতেছেন? 40 থেকে 50। 40 থেকে 50 সেন্টিমিটার হচ্ছে আপনার নালা দিতেছেন। নালা 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 হ্যাঁ, তাহলে তো সবকিছু ভালো। 40 থেকে 50 সেন্টিমিটার নালা দিলে আপনার যাতায়াতের ব্যবস্থা হয়। ব্যবস্থা হয়। পানি বেশি হয়ে গেলে নিষ্কাশন ব্যবস্থা ভালো হয়। ওই নালাতে নেমে যায়। আর বেড হলে গিয়ে একটু 1 মিটার প্রস্ত হইলে অনেকে 1.5 মিটারও দেয়, তাহলে আপনার স্প্রে করা, লেয়ানি করা সব দিক দিয়ে সহজ সুবিধা হয়। হয়। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একজন আদর্শ কৃষকের সাথে কথা বললাম এত সময়। একজন আদর্শ কৃষকই পারে দেশকে সামনে নিয়ে এগিয়ে যেতে। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।